প্যারে হাজরিন, প্রথমত আপনি যখন নামাজ করার জন্য পরিকল্পনা করবেন, নামাজ পড়ার জন্য মনস্থির করবেন, সর্বপ্রথম আপনাকে পবিত্র হতে হবে। ওযু, গোসল বা তায়াম্মুম করে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি পবিত্র হয়ে গেলেন, তারপরে আপনি পশ্চিমমুখী হয়ে সোজাসুজি দাঁড়াবেন। পশ্চিম বলতে ক্যাবলামুখী হয়ে, আপনি ক্যাবলামুখী হয়ে সুন্দর করে দাঁড়াবেন। দাঁড়ানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার দুইটা পা যাতে এদিক সেদিক এই যে এরকম না থাকে, একদম পায়ের আঙ্গুলিগুলো যাতে কেবলামুখী হয় সেটা খেয়াল রাখবেন। এবং দাঁড়ানোর ক্ষেত্রে দুই পায়ের পাতার মাঝখানে যাতে কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ গ্যাপ থাকে, ফাঁকা থাকে, এটা খেয়াল করবেন। যদি আপনার বডি ভালো হয়, স্বাস্থ্যবান হন আপনি, তাহলে যদি আরেকটু বেশি গ্যাপ থাকে, দুই পায়ের মাঝখানে যদি একটু বেশি ফাঁকা থাকে, কোনো সমস্যা নেই। তবে এতটা ফাঁকা রাখা যাবে না যেভাবে ফাঁকা রাখলে দেখতে খারাপ দেখা যায়, অসুন্দর দেখা যায়। আপনার ডান পাশে যে দাঁড়াইছে বা বাম পাশে যে দাঁড়িয়েছে তার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো যাবে না। এরপরে আপনি যে ওয়াক্ত নামাজ আদায় করবেন ওই ওয়াক্তের নামাজের নিয়ত করতে হবে। যদি আরবিতে নিয়ত পারেন আরবিতে করবেন, আর না হয় বাংলাতে নিয়ত করবেন, কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটা আরবিতে বলে শোনাচ্ছি। যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করেন তাহলে আপনি এভাবে পড়বেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত ফরজ নামাজের যদি নিয়ত করেন ইমামের পিছনে, সেক্ষেত্রে আপনি নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফজরি ফারদুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের আরবি নিয়ত যদি না পারেন বাংলা নিয়ত এভাবে করবেন: আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। যদি ইমামের পিছনে আপনি নিয়ত করেন ফজরের 2 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে আপনি বলবেন আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে ইক্তেদা করলাম, আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন?